আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের সাথে ঈদের সকালের আয়োজন শেয়ার করেছিলাম। কেমন কেটেছিল আমার ঈদের সকালটা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের দুপুরের অতিথি আপ্যায়নের আয়োজন। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেল, কারণ ঈদের পরে বিভিন্ন আয়োজন, দাওয়াত, ঘোরাঘুরি, আবার কারো বউ, কারো মা হিসাবে দায়িত্ব, এই সব মিলিয়ে ভিডিওটা তৈরি করতে দেরি হয়ে গেল। তবে আমার বিশ্বাস, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার এই ত্রুটির জন্য আমার উপর মন খারাপ করবেন না। আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার। আর আজকে অতিথিগুলো যেহেতু আমার নিজের কাছের লোক, তাই আমি তাদের মতামত ও পছন্দের খাবারগুলোই রান্না করতে চেষ্টা করেছি। আজকের আয়োজনে আমি খুব সাধারণ খাবারগুলোর আয়োজন করেছি, কারণ দীর্ঘ 1 মাস রোজা রাখার ফলে আমাদের খাবারের রুটিনটা চেঞ্জ হয়েছে। আর এখন যদি এই ঈদের দিন একসাথে এত এত খাবার খাই, তাহলে অবশ্যই আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তাই আমার কাছে মনে হয় রমজানের পর একটা মাস আমাদের খাবার দাবার একটু চেক দিয়ে খাওয়া উচিত। তাহলে আমরা ঈদের আনন্দ, ঘোরাঘুরি সব কিছুই উপভোগ করতে পারবো। ঈদের দিনটাই আমার সারাদিন ব্যস্ততায় কেটেছে, কিন্তু তারপরেও ঈদের দিনটাই আমার আনন্দের কোনো কমতি ছিল না। সারাদিন কাজও করেছি, আবার আনন্দও করেছি। আর মাঝে মাঝে আমার মেয়েটাকেও মনে করিয়ে দিচ্ছিলাম আজকে ঈদের দিন। একটু পর পরেই আমি তাকে বলছিলাম, মা আনন্দ করো, আজকে ঈদের দিন। আমার মেয়েটাও এবার বড় হয়েছে, বুঝতে শিখেছে। ঈদের আনন্দ অনেকটাই উপভোগ করেছে সে এবার। ঈদের দিন বিকেলে একটু ঘুরতে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শরীরে এত এত ক্লান্তি আর বিকেলও গড়িয়ে যাচ্ছিল, তাই আর বাইরে বের হওয়া হয়নি। তবে বাড়িতে বসে সবাই মিলে হাসি, আনন্দ আর আড্ডা দিয়েছি। আজকে ঈদের দিনের রান্নাবান্নাগুলো আমার হেসেলে করা হয়নি, কারণ সব কিছুই একটা সময়ের ব্যাপার আছে। আর বাড়িতে যেহেতু অতিথি আসবে, সেই জন্য চাইছিলাম সব কিছু আগেই হয়ে যাক। আজকের রান্নাবান্নাগুলো সব কিছুই আম্মুই করেছে, আর আমি শুধু আম্মুকে কাজে সাহায্য করেছি। ঈদের দিন দুপুরে রান্না হয়েছিল সাদা ভাত, যেটা সকলে অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে। যেখানে পোলাও খেলে 2 লোকমা ভাতও হয়তো খাওয়া হতো না। ঈদের দিন থেকে আজকে পর্যন্ত আমার পোলাও খাওয়াই হয়নি, শুধুমাত্র নানু বাড়িতে অল্প করে একটু খেয়েছিলাম, কিন্তু মজা নিয়ে না। আর রান্না করেছিলাম আলু ভাজি, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে অনেক পছন্দের একটা তরকারি। লাল ছোট ছোট পাতি আলু চিকন চিকন করে কেটে এই ভাজিটা বানালে মাংসের তরকারির সাথে বেশ লাগে। আর রান্না হয়েছে হাড় চর্বিওয়ালা গরুর মাংস। আর এই মাংসটা নেওয়া হয়েছে পাড়ার যে সব মহিলারা ইচ্ছুক, তারা সবাই মিলে প্রতি মাসে টাকা জমিয়ে সেটা দিয়ে গরু কিনে ঈদের দিন ভোর রাতে সেটা জবাই করে ভাগ করে নেওয়া হয়। এই যেন ছোটোখাটো কোরবানির ঈদের আনন্দ। আর রান্না করেছিলাম সব লবণ ঝাল তরকারির মধ্যে মিষ্টি মিষ্টি রোস্ট, যেটা সাইজ রোস্টের ছিল না, কিন্তু টেস্টটা ছিল রোস্টের। আর শেষ পাতে মিষ্টান্ন ছিল দই, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এই ছিল আমাদের ঈদের দিনের আয়োজন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।